নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বোঁদে। খুব চটজলদি এইভাবে বাড়িতে বোঁদে বানাতে পারেন। চলুন তবে দেখে নিই কিভাবে বানাই। প্রথমে আমি জল দিয়ে দিলাম একটা পাত্রে। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা মিশ্রি। মিশ্রি দিয়েই বোঁদের শিরাটা বানাবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, শূন্য থেকে শুরু করা আমার ইউটিউব চ্যানেলের এখন ফ্যামিলি সংখ্যা প্রায় 400-র কাছাকাছি। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো আপনাদের। আপনাদের লাইক কমেন্টে আমরা কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। তাই বলছি, প্লিজ অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি কিন্তু শিরাটাকে ভালো করে দেখে নিচ্ছি কতটা জাল করা হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়েও দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে এলাচের গন্ধ। এই যে দেখুন, একটু সুতোর মতন উঠছে। এখন আমার কিন্তু বোঁদের শিরাটা জাল করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বোঁদেগুলো। আমি বাজারের প্যাকেট বোঁদে ব্যবহার করছি। খুব তাড়াতাড়ি এইভাবে বোঁদে বানানো যায়। যদি বোঁদে খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এইভাবে খুব চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম রসালো বোঁদে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না। একটু কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু শিরাটা বোঁদের মধ্যে সম্পূর্ণ চলে যাবে, আর শুকিয়ে গেলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা টেনে যাবে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।